ওয়েলকাম টু বঙ্গ পাঠশালা চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা সপ্তম শ্রেণীর 2022 সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ইতিহাসের, আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। তো প্রিয় বন্ধুরা, দেরি না করে এবার ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রথম যেটা রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। তো প্রিয় বন্ধুরা, শূন্যস্থান পূরণ 1 নম্বরের ক রয়েছে। দেখো, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তো প্রিয় বন্ধুরা, উত্তর হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তারপর দেখো, তাজমহল বানিয়েছিলেন সম্রাট। কোন সম্রাট প্রিয় বন্ধুরা? তাহলে দেখো উত্তর সম্রাট শাহজাহান। নেক্সট দেখো, গ নম্বর, বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। প্রিয় বন্ধুরা, তোমাদের এই ছিল 3টি শূন্যস্থান পূরণ। তারপরে দেখো তোমাদের সত্য মিথ্যা 3টি রয়েছে বা ঠিক ভুল। দেখো, হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। তো প্রিয় বন্ধুরা, এটা একদম ঠিক হবে। তারপরে দেখো, পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়। তো প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটিও তোমাদের সঠিক রয়েছে। তারপরে গ নম্বর দেখো, সাসানিদের শাসন ছিল ইরানের। তো প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটিও তোমাদের সঠিক হবে। তার মানে তোমাদের 3টি প্রশ্নই সঠিক। তারপরে দেখো 3 নম্বর, অতি সংক্ষেপে উত্তর দাও। তোমাদের 1টি বা 2টি বাক্যে উত্তর দিতে হবে। প্রিয় বন্ধুরা, দেখো প্রথম প্রশ্ন, ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি? তো প্রিয় বন্ধুরা, তোমাদের উত্তরটি দেখে নাও। ইতিহাসের সময়কে সাধারণভাবে 3টি যুগে ভাগ করা হয়। তো প্রিয় বন্ধুরা, যুগগুলো কি কি? একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ এবং আরেকটি হচ্ছে কি আধুনিক যুগ। প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। তারপর দেখো দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্ন, কোন সময়কালকে আদি মধ্য যুগ বলা হয়? তা প্রিয় বন্ধুরা, তোমরা উত্তরটি সরাসরি দেখে নাও। যে বলছে যে রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ কি হচ্ছে ধীরে ধীরে শেষ হয়ে আসছে, আর মধ্যযুগ ও পুরোপুরি শেষ হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলেছেন আদি মধ্যযুগ। তাহলে প্রিয় বন্ধুরা, মনে করো তোমরা যে আমাদের ভারতের ইতিহাসে 3টি যুগ রয়েছে। একটা হচ্ছে কি প্রাচীন, মধ্য এবং আধুনিক। তো দেখো, এই যে প্রাচীন যুগের শেষ এবং মধ্যযুগের সূচনা, একদিকে মনে করো যে প্রাচীন যুগ পুরোপুরি শেষও হয়নি, আবার মধ্যযুগ পুরোপুরি শুরুও হয়নি। এই যে একটা সময়, যেই সময়টাকে ঐতিহাসিকরা কি বলে চিহ্নিত করছে? আদি মধ্যযুগ। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নিজের ভাষায় তোমাদের 3টি বা 4টি বাক্যে উত্তর দিতে বলেছে। তো প্রিয় বন্ধুরা, দেখো 1 নম্বর বা ক নম্বর, ইতিহাসের উপাদান কি? উপাদানের বিভিন্ন ভাগগুলো তোমাদের উল্লেখ করতে হবে বা লিখতে হবে। তো প্রিয় বন্ধু, দেখো ইতিহাসের উপাদান জিনিসটা কি তোমরা বুঝে নাও। দেখো, প্রাকৃতিক বা অন্য কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে যাওয়া মানুষের ব্যবহার করার নানা জিনিস, মুদ্রা, অস্ত্রশস্ত্র, মূর্তি, পুরনো ভাঙা বাড়ি প্রভৃতি ইতিহাস রচনা করতে সাহায্য করে। এগুলিকে ইতিহাসের উপাদান বলে। তো প্রিয় বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভ, সেই ভিত্তিতে তোমাদের সংজ্ঞাটা বলছি। আবার ইতিহাসের পরিভাষায় যে সমস্ত তথ্যসূত্রকে বিচার বিশ্লেষণ ও মূল্যায়ন করে ইতিহাস রচিত হয় সেগুলিকেই ইতিহাসের উপাদান বলে। তো প্রিয় বন্ধুরা, তারপরে দেখো বলছে তোমাদের যেটা নেক্সট প্রশ্ন ছিল, ইতিহাসের উপাদানের বিভিন্ন ভাগগুলো তোমাদের উল্লেখ করতে হবে। দেখো, ইতিহাস রচনার উপাদান সাধারণত কি 2 ভাগে বিভক্ত, যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান আর লিখিত উপাদান। তাহলে প্রথমত 2 ভাগে ভাগ করা হলো। এবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো 3 প্রকার। কি কি? প্রাচীন শিলালিপি, মুদ্রা আর স্থাপত্য ভাস্কর্য নিদর্শন। তো প্রিয় বন্ধুরা, এটা আবার 3 ভাগে ভাগ হলো, ঠিক আছে। তারপরে প্রত্নতাত্ত্বিক উপাদানের নির্ভরযোগ্য অনেক বেশি, কারণ এখানে ভুল তথ্য সরবরাহের সম্ভাবনা প্রায় থাকে না। হ্যাঁ বন্ধুরা, এর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো মানে ভুলে ভরা থাকে না অতটা বলে কি নির্ভুল বললেই চলে। কিন্তু অপরদিকে আমরা আবার যেটা রয়েছে দেখে নিই। আবার লিখিত উপাদানকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা দেশি ও বিদেশি, যার মধ্যে পড়ে বিভিন্ন সাহিত্য, নথিপত্র, জীবনী প্রভৃতি, যেমন বেদ, মেঘাস্তিংসের ইন্ডিকা, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাষ্ট্ররঙ্গিনী, মিনাজুদ্দিন সিরাজের তাবাকি নাসরি, আবুল ফজলের আইন একগুলি। তো প্রিয় বন্ধুরা, এ হচ্ছিল তোমাদের ইতিহাসের উপাদান কাকে বলে এবং তার সাথে বিভিন্ন ভাগগুলি। তারপরে দেখো খ নম্বর, মধ্যযুগের ভারত কেমন ছিল? তো প্রিয় বন্ধুরা, তোমরা বুঝেই গেছো ভারতের ইতিহাসের 3টি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এখানে কিন্তু আদি মধ্য বলছে না, ঠিক আছে, মধ্যযুগের কথা বলছে। যাই হোক, শুরু করে যাক। বলছে বিভিন্ন ঐতিহাসিক মধ্যযুগ সম্পর্কে লিখে গেছেন। তাদের রচনা থেকে জানা যায় যে
ভারতের মানুষ মধ্যযুগে বিভিন্ন দিকে উন্নতি লাভ করেছিল। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা ও যুদ্ধের অস্ত্র, বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক। তারপর এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এই দেশে আলু খাওয়ার চল শুরু হয়। তারপরে দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হোক বা সাহিত্য, সবকিছুতেই সাধারণ গরিব মানুষের কথা খুব একটা বেশি ছিল না। সেই সবের বেশিরভাগই ছিল শাসকদের গুণগানে ভরা। তো এটা একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা ছিল। তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 7-এর সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সেখান থেকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সেখানে সমস্ত কিছু লিখিত আকারে রয়েছে বা পিডিএফ আকারে রয়েছে। তোমরা সেগুলো ডাউনলোড করে কিংবা সেখান থেকে লিখে নিতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আনার। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।